তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কালকে রাতে এই যে মাছটা নিয়ে এসছে, এই মাছটা আপনারা চেনেন কিনা জানি না। আপনাদের ওখানে এই মাছটা কী নামে চেনেন একটু কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে এই মাছটাকে সেলে মাছ বলে। তো এই মাছটা কালকের বাজার থেকে নিয়ে এসে, সচরাচর বাজার থেকে নিয়ে আসে এই মাছটা ছোট সাইজেরই পাওয়া যায়, বড় সাইজের খুব একটা পাওয়া যায় না। তো যখনই পাওয়া যায় দামটাও অনেকটাই বেশি। তো কালকের এই মাছটা 450 টাকা করে কেজি নিয়েছে জানেন। আর মাছটা কিন্তু খুব সুন্দর ছিল জানেন, একদম ফ্রেশ আর টাটকা ছিল। তো দেখুন মাছটাকে ভালো করে আমি কেটে নেবো। প্রথমে এই যে পাখনাগুলোকে সুন্দর করে কেটে নেবো। আর খুব সুন্দর, তবে মাছটার টেস্টটাও অসাধারণ ছিল। আর এই যে দেখুন মাছটাকে সুন্দর করে কেটে আঁশগুলো তুলে তারপরে, আর আমাদের এখানের এই যে সুন্দরবনের যে ছোট ছোট নদীগুলো আছে, এই নদীরই মাছ স্থানীয়। আর মাছটা খেতে অসাধারণ টেস্ট। তো এই যে দেখুন কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পেটের মধ্যে না কিছু নেই জানেন, পেটে একটু ডিম হয়েছে শুধু, আর কিছু নেই। তো ভালো করে আমি কেটে এই যে মাথাটাকে একটু চেলা করে দিচ্ছি, কারণ মাথাটা বেশ বড় সাইজের জানেন। আর মাছটা তো অনেকটাই বড়। তো দেখুন পিসগুলো করছি, একদম সলিড মাছ জানেন। আর রক্তটা বেরোচ্ছে দেখছেন, একদম লাল টকটক করছে। তো এই যে মাছগুলো কাটা হয়ে গেছে, চলুন এইবারে বেসিনে ভালো করে মাছগুলোকে ধুয়ে নেবো। তো তারপরে কিছুটা রান্না করব, কিছুটা নিয়ে ফ্রিজে রেখে দেবো। তো সুন্দর করে ধুয়ে নেবো মাছটাকে। এই যে মাছটাকে ধোয়া আমার হয়ে গেছে। তো এইবারে মাছটাকে ভালো করে যে পিস রান্না করব, নুন আর হলুদ মাখিয়ে নেবো। তো দেখুন নুন আর হলুদটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো নিয়ে পেঁয়াজ, আমার যতটা পেঁয়াজ লাগবে কেটে নিলাম। এখানে একটু মাংসর মতন করে মাছটাকে রান্না করতে হবে, নাহলে ভালো লাগবে না। তো দেখুন প্রথমে মাছগুলোকে ভেজে নেবো, একটু ছাঁকা তেলেই ভাজছি। তো মাছগুলো প্রথমে ভেজে নেবো। তো মাছগুলো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এই যে মাথাটাকেও ভেজে নেবো। মাথাটা তো যেহেতু অনেকটাই বড়, তাই মাথাটাকে একবারেই দিয়েছি। তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবারে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। তারপরে দুটো টমেটো কেটে রেখেছিলাম, আমার গাছেরই টমেটো। তো টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা গলে গেলেই আর আদা রসুনের গন্ধটা চলে গেলে জিরে আর জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। দেখুন মশলাটা আমার কষে গেছে। 2 চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই যে দেয়া আমার হয়ে গেল। এইবার খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো। আর আলুটাকে প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম, ভাত হচ্ছিলো, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম। ভালো করে কষিয়ে খুব ভালো করে কষাতে হবে, প্রায় 5 মিনিট ধরে আমি কষিয়েছি। তারপরে এই যে দেখুন তরকারিটা ফুটে উঠতেই আমি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন ঝোলটাকে একটু টেস্ট করে দেখলাম যে নুন টুন ঠিক আছে নাকি, একটু নুন কম হয়েছে, আবার দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে। এই যে চাপা দিয়ে এবারে রেখে দিয়েছি। তো দেখুন কালারটা এসছে একবার, কত সুন্দর হয়েছে। এই যে তরকারিটাকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর অসাধারণ এই মাছটার টেস্ট জানেন। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তরকারিটা দেখলেই লোভ লেগে যাবে, দেখুন একবার কত সুন্দর হয়েছে।